এই বগের বাচ্চাটার বয়স 2 বছর হয়ে গেলেও সে এখনো নিজে শিকার করা শিখেনি। এজন্য সে সারাদিন বসে বসে শুধুমাত্র তার বাবা মায়ের খাবার নিয়ে আসার অপেক্ষা করত। একদিন তার বাবা অনেক বড় একটা মাছ ধরে আনলে সেটা দেখে তার জিহ্বায় পানি চলে আসে, কিন্তু তখনই তার বাবা সেই মাছটাকে উপরে ছড়ে মেরে নিজেই খেয়ে ফেলে, কারণ তার বাবা চাইছিল যে তার বাচ্চাটা নিজে নিজেই শিকার করা শিখুক। কিন্তু সেই বগের বাচ্চাটা সারাদিন কষ্ট করে ক্ষুধার্ত থাকলেও নিজে কখনোই শিকার করার চেষ্টা করতো না, যা দেখার পর তার বাবা মা অনেক মন খারাপ করে বাধ্য হয়ে তার জন্য খাবার খুঁজতে চলে যায়। কিন্তু আসল সত্য হলো সেই বগের বাচ্চাটা শিকার করা আগেই শিখে গিয়েছিল। এই জন্য তার বাবা মা তাকে একা রেখে চলে গেলেই সে পানিতে নেমে মাছ ধরে ধরে খেত। কিন্তু তবুও সে ইচ্ছা করে তার বাবা মায়ের সামনে শিকার না জানার অভিনয় করত, কারণ তার কোনো পরিশ্রম না করে তার বাবা মায়ের নিয়ে আসা খাবারগুলো খেতে অনেক ভালো লাগতো। কিন্তু একদিন তার এই আরামদায়ক জীবন হঠাৎ করে বদলে যায়, কারণ একদিন তার বাবা মা শিকার করতে গেলে নদীতে অনেক ভয়ঙ্কর তুফান শুরু হয়ে যায়। তবুও তারা সেই ভয়ঙ্কর তুফানের বাতাস এবং বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে ওড়ার চেষ্টা করে। এরপর তুফান থেমে গেলে বাবা সুরক্ষিতভাবে মাছ নিয়ে ফিরে আসতে পারলেও বাচ্চাটা তার মাকে কোথাও দেখতে পারছিল না। এজন্য বাবা জলদি করে শিকার করে আনা মাছটাকে ফেলে দিয়ে তার বউকে খোঁজার জন্য বের হয়ে যায়। এরপর সে অনেক খোঁজাখুঁজি করার পর সমুদ্রের মাঝখানে তার বউয়ের একটা পাখা খুঁজে পায়, যা দেখে সে বুঝতে পারে তার বউকে কোনো ভয়ঙ্কর শার্ক শিকার করে খেয়ে ফেলেছে। এজন্য সেই দিনের পর থেকে সেই হাসি খুশি পরিবারটার উপরে দুঃখ কষ্টের ছায়া নেমে আসে, যার কারণে সেই দিনের পর থেকে বাবা পাখিটা খাওয়া দাওয়া শিকার বন্ধ করে দিয়ে সবসময় মন খারাপ করে বসে থাকতো, যা দেখে সেই বকের বাচ্চাটা বুঝতে পারে তার বাবা নিজেই নিজেকে মেরে ফেলতে চাইছে। এজন্য তাকে খাবার শিকার করে দেওয়ার মতো কেউ না থাকার কারণে সে নিজেই মাছ শিকার করে খেতে শুরু করে দেয়। এরপর সে তার বাবাকে এত কষ্টে থাকতে দেখে ভাবতে শুরু করে তার বাবাকে এই কষ্ট থেকে বের করার জন্য তাকেই কিছু না কিছু করতেই হবে। তখন হঠাৎ করে সেখানকার সবকিছু কালো মেঘ দিয়ে ঢেকে গিয়ে সেখানে অনেক জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। এই জন্য বকের বাচ্চাটা অনেক ভয় পেয়ে তার বাবার কাছে গিয়ে বসে পড়ে। কিন্তু বৃষ্টি থেমে গেলেই তার বাবা নিজের চোখ খুলে যখনই তার ছেলেকে নিজের পাশে দেখতে পায় তখনই তার মনে পড়ে তার একটা ছেলে এখনো জীবিত আছে আর যাকে দেখাশোনা করা হলো তার দায়িত্ব। কিন্তু তখনই বাচ্চাটা তার বাবাকে খুশি করার জন্য পানি থেকে অনেক বড় একটা মাছ ধরে ফেলে, যা দেখে তার বাবা বুঝতে পারে তার ছেলে এখন শিকার করতে পারে। কিন্তু তবুও তার বাবার মন খুশি না হলে বাচ্চাটা সেই মাছটাকে তার বাবার পাশে ছুঁড়ে মারে, যা দেখে তার বাবার মনটা অবশেষে খুশি হয়ে গেলে সে বুঝতে পারে তার ছেলে এখন সত্যি সত্যি বড় হয়ে গিয়েছে। এরপর তার বাবা তার মায়ের সেই পাখাটাকে নিয়ে আকাশে উড়তে শুরু করে দেয়। তখন সে তার ছেলেকে উড়তে বললে তার ছেলেও তার সঙ্গে উড়তে শুরু করে দেয়, কারণ তার বাবা বুঝতে পেরেছিল যে এখন তার ছেলেকে সঙ্গে করে নিয়ে কোনো নতুন জায়গাতে গিয়ে নতুন করে জীবন শুরু করতে হবে।